যে মসজিদে কোরআন হাদিস পড়া নিষেধ, সেই মধ্যে সালাত আদায় করা যাবে কিনা? মসজিদে কেন সালাত আদায় করেন? মন্দিরে যাবেন, মন্দিরে যাবেন। আমার কাছে 2 গ্রুপ আসছে, বড় অদ্ভুত ব্যাপার। শয়তান যে কিভাবে আমাদের প্রতারণা করছে, হরিণা কুণ্ডু, বেশি দূরে না আপনাদের থেকে। একজন ফোন করেছে যে স্যার খুব মারামারি হচ্ছে, একটু আপনার কাছে আমরা 2 গ্রুপই আসবো। তোমরা না আসার দরকার নেই, মারামারি করো, মারামারি করে যে দল জিতবে বুঝবে আমি সেই দলে। বলে না স্যার, মারামারির আগে একটু আসতে হবে। আসছে 2 গ্রুপই কম বেশি কোনো কিছু না কিছু আমাকে মহব্বত করে। এক গ্রুপ নতুন আহলে হাদিস, আর এক গ্রুপ পুরোনো হানাফি। এখন কথা হলো, হানাফিদের কথা হলো যে স্যার ঝগড়াঝাটি করতে রাজি না, ওরা যদি রফাদাইন করতেই চায়, জোরে আমিন করতেই চায়, আর একটা মসজিদ বানাক, আমরা বাধা দেবো না, কিন্তু আমাদের মসজিদে চলবে না। আর যারা নতুন আহলে হাদিস তাদের কথা হলো স্যার সহিহ হাদিস মানবো, এজন্য যদি মসজিদ বানাতে হয় আর একটা বানাবো। ইমানের কি জোর বোঝেন? তা হানাফিদের বললাম যে আচ্ছা, রফাদাইন করা, জোরে আমিন বলা বেশি গুনাহ, না দাড়ি চাচা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া বেশি গুনাহ? বলেন তো আপনারা হানাফিরা, বলেন কোনটা বেশি গুনাহ? আপনার মসজিদে দাড়ি চাচা নামাজ পড়ে, সুদখোর নামাজ পড়ে, ঘুষখোর নামাজ পড়ে, বিড়ির গন্ধে দাঁড়ানো যায় না, সেও নামাজ পড়ে। আপনি কারোর বলেন না যে তুই আরেকটা মসজিদ বানা, বলেন নাকি? কিন্তু আপনি রফাদাইন করলে, জোরে আমিন বললে বলেন আরেকটা মসজিদ বানা। এটাকে হানাফি মযহাবের কোন কিতাবে আছে যে তোমার মসজিদে জোরে আমিন বললে, রফাদাইন করলে তাদের মসজিদে নামাজ পড়তে দিবা না? আছে নাকি? আছে। যারা এই কাজ করে, অর্থাৎ হানাফি নাম দিয়ে মসজিদ থেকে বের করে, তারা হানাফি না, তারা মাযহাবের নামে জালিয়াতি করে। মাযহাবের কোনো কিতাবে নেই যে মসজিদে কেউ অন্য মাযহাবের নামাজ পড়লে বের করিতে। বরং আমার একটা ছোট্ট বই আছে, এখানে আছে, সেটা হলো সালাতের ভিতরে হাত কোথায় বাঁধবেন। দেখবেন আবু হানিফা সহ হানাফি মাযহাবের ইমামরা সবাই, এই আমি এক মসজিদে নামাজ পড়ছি, কেউ মালিকি, কেউ শাফি, কেউ হানাফি, হানাফির পাশে দাঁড়িয়ে জোরে আমিন বলছে, আরেকজন আসতে, কেউ কাউকে বাধা দিতেন না। কথা বুঝেছেন? 2 নম্বর, আদৌ মুসলমান কিনা দেখি। কোন কোরআনে কোন হাদিসে আছে যে তুমি সুদখোরের কিছু বলবা না, দাড়ি চাচার কিছু বলবা না, মুখ দিয়ে বক বকাইয়া গন্ধ বেরোই তার কিছু বলবা না, একজন জোরে আমিন রফাদাইন করেছে বলবা? আছে নাকি? হাদিসে আছে নাকি? নেই। তাহলে আমরা কোরআনও মানলাম না, হাদিসও মানলাম না, মাযহাবও মানলাম না। যারা হাদিস মানবে তাদের বললাম যে ভালো কথা, তুমি সহিহ হাদিস মানবা, সহিহ হাদিস মানবে, রফাদাইন করবে, জোরে আমিন বলবে, দাড়ি নেই। দাড়ির গুরুত্ব বেশি না রফাদাইনের গুরুত্ব বেশি? কোন আমলের গুরুত্ব কোনটার বেশি, এটা কোথার থেকে জানা যায়? নিজের মন গড়া না নবীজির হাদিস থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, তাই রাখা সুন্নত। দাড়ি রাখতে আদেশ করেছেন, কাজেই রাখা ওয়াজিব। দাড়ি না রাখলে গাল দিয়েছেন, দাড়ি কাটতে নিষেধ করেছেন, কাজেই কাটা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফাদাইন করেছেন, না করার হাদিস সহিহ, কাজেই সুন্নত। কিন্তু না করলে কাউকে রাগ করেননি, করার কোনো আদেশ দেননি। তাহলে গুরুত্বের পার্থক্য আছে না? তাহলে আমি দাড়ি রাখলাম না, দাড়ি রাখার আদেশ দিলাম না, দাড়ি চাচলে কাউকে আপত্তি করলাম না, রফাদাইনের গুরুত্ব দিলাম, এটা কিন্তু বিদআত, গুরুত্বগত বিদআত। অর্থাৎ আপনি সহিহ হাদিসকে অসহিহ ভাবে পালন করছেন। 2 নম্বর কথা হলো, রফাদাইন করতে হবে, এটা কি ফরজ? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ বলেননি, সাহাবীরা বলেননি, তারা না করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকনুন নিচেই কাপড় পরে নামাজে দাঁড়ালে আপত্তি করেছেন, যাও আবার নামাজ পড়ো। রুকু সেজদা ঠিক না হলে আপত্তি করেছেন, যাও আবার নামাজ পড়ো। কিন্তু রফাদাইন না করলে, জোরে আমিন না বললে কারণ নামাজ হবে না, আবার পড়ো, কোনোদিন বলেননি। কাজে এটা সহিহ, সহিহটাকে সহিহ পালন করো, তুমি আমল করো, ঝগড়া করো না। কাজে এই ঝগড়া যে করছো এটা তো সহিহ না, এটা তো বিদআত। তৃতীয় হলো, মুসলমানের ঐক্য বজায় রাখা ফরজ, ঐক্য বিনষ্ট করা হারাম। দলিল,
কোরআন হাদিসে অনেক দলিল আছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান, আল্লাহ রজ্জু ইসলামকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখো, দলাদলি করো না। ঐক্য বজায় রাখা ফরজ। মুসলমানদের ভিতরে বিভক্তি হারাম। মাযহাব নিয়ে এইটা হানাফি মসজিদ, এটা আহলে হাদিস মসজিদ, উভয় গ্রুপই অভিশপ্ত। ইসলাম এক। আল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই, যারা দিনটাকে ভেঙে ভেঙে দল দল করেছে, আল্লাহ বলছেন কোরআনে, হে নবী আপনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। সালফে সালেহিন, সাহাবে কেরাম, তাবেঈন, তারা এই ফিকহের মসলা নিয়ে মসজিদ ভাগ করেননি, যে যারটা করেছে। তো এই জন্য যেটা বলছিলাম ভাইরা, কোরআন এবং সহিহ হাদিস পড়া যায় নাকি? নামাজে ইমাম সাহেব কোরআন পড়ে না রামায়ণ পড়ে? এখন একজন বলছে ওই আমার ঝগড়াঝাটির ভিতরে যে স্যার আমরা যদি বলি সহিহ হাদিস মানতে, ওরা মানবো না সহিহ হাদিস, যা পারিস কর, তাহলে কি ইমান থাকে? বলে না, ইমান থাকে না, এটা ঠিক, কিন্তু না থাকার জন্য আপনি দায়ী। আপনি এমন করে বলেছেন যে ও বাধ্য হয়ে এরকম রিয়াকশন করেছে। আমরা যদি সুন্দর করে মহব্বতের সাথে কতজন মানুষকে আল্লাহর দিন বোঝাবো এই নিয়েতে বললে এরকম হতো না। কথা কি বুঝতে পেরেছেন? সবাই আমরা প্রান্তিকতায় চলে গেছি। মসজিদে সহিহ হাদিস পড়তে না দিলেও মসজিদ ভাঙা যাবে না। আপনি সেই মসজিদে, সৌদি আরবের অনেক সব মসজিদ তালা মেরে দেয়, সৌদি সরকারের বাইরে কিচ্ছু করতে দেয় না। আপনি নামাজ পড়বেন না সৌদি মসজিদে, কোনো সহিহ জয়ীব কিছুই পড়তে দেয় না, ওয়াজও করতে দেয় না সরকারি পারমিশন ছাড়া। তা আপনি সেখানে নামাজ পড়বেন না? নামাজ পড়বেন সব মসজিদে। বাকি বিষয় নিয়ে বিভিন্ন মতভেদ থাকতে পারে। নারী নেতৃত্ব থেকে বেরোনোর উপায় কি? নারী নেতৃত্ব থেকে বেরোনোর উপায়, বউ তালাক দিতে হবে। নারী নেতৃত্ব নেই কে? বউর কথা শোনেন না এমন লোক কে আছে? আছে কেউ? আর যদি বলেন রাষ্ট্রের নারী নেতৃত্ব, বড় মুশকিলের কথা। এই রাষ্ট্র চলে অধিকাংশ মানুষের পরামর্শে মতে, ঠিক না? আমাদের সমাজে নামাজ পড়ে শতকরা কতজন? 10। আমি 10 ধরলাম, বেশি ধরলাম। এই 10 জন যারা নামাজ পড়ে, তারা ইসলাম মানে কতজন? নামাজও পড়ে, সুদ খায়, ঘুষ খায়, দাড়ি রাখে না, ধূমপান করে, বউ পর্দা করে না, সিনেমা দেখে, আছে না নেই? নামাজ পড়ে। আবার যদি একটু জোর দিয়ে বলা যায় তোমার বউর পর্দা করে, কেঁপে যায়, হুজুরা মৌলবাদী। নামাজ পড়ে, আবার সুদের বিরুদ্ধে 5 দিন ওয়াজ করলে বলে কমিটিকে এই লোককে তাড়াও, আছে না নেই? তাহলে পিওর ইসলাম মানে এরকম মুসলমান বাংলাদেশে শতকরা কয়জন? একজন হয় কিনা সন্দেহ। এখন 99 জনে চাই নারী নেতৃত্ব, আর একজনে চাই না, হবে কাড্ডা। পাল্টানোর উপায় কি? উপায় হলো আপনি 1 থেকে 30-এ চলে যান। অর্থাৎ আপনি মানুষদেরকে হাতে ধরে পায়ে ধরে মসজিদে আনেন, নামাজ পড়ান, দিন শিখান, কোরআন মানান। যখন অধিকাংশ মানুষ মুত্তাকি হয়ে যাবে, তখন আপনি যেটা চান, মুত্তাকিরা যেটা চাই সেটাই হবে। আর এইটা না করে যত চিল্লাবেন, ঝগড়া করবেন, গালাগালি দেবেন, খুশি খুশি লাগবে, কিন্তু কাম কিছু হবে না, আর আল্লাহ খুশি হবে না। আমরা ওয়াজ করে জানি তো, আপনারা ওয়াজ শুনতে আসেন কি জন্য? খুব ভালো কথা, শক্ত কথা একেবারে সুলিয়ে দেশে। কার? আপনাদের প্রত্যেকের মনের ভিতরে কিছু ব্যথা আছে। কারোর আওয়ামী লীগের বিরুদ্ধে, কেউ জামাত ইসলামের বিরুদ্ধে, কেউ চরমনের বিরুদ্ধে, কেউ তবলিগের বিরুদ্ধে, কেউ বিএনপির বিরুদ্ধে। আপনারা চান হুজুর আমার মনের ব্যথাটা শক্ত করে কোক। যদি হুজুর বলতে পারে জিন্দাবাদে ভরে যাবে। কিন্তু আমরা এই 50 জনে যে এই জিন্দাবাদ বলে উম্মতের কি উপকার হলো, আর আপনার কি উপকার হলো? আপনার মনেও যে ব্যথা, আমার মনেও যে ব্যথা। আপনিও যে গুনাহ করেন, আমিও সেই গুনাহ করি, 1 পয়সা নিয়ে গেলাম না। যখন আমি আপনার গুনার সমালোচনা করব, ভাই বউকে পর্দা করান, ভাই কালকে থেকে তাহাজ্জুদ পড়বেন, আপনি খুশি, এ কি ওয়াজ করলো, ম্যাড মেরি ওয়াজ। সালাত কিভাবে আদায় করতে হবে তা আমাদেরকে হাতে কলমে শিখিয়ে দিন। আপনি যেভাবে পড়েন সেইভাবে আমাদের শেখান। আজকের থেকে আপনি যা শেখাবেন তার বেশি করব না এবং তার কমও করব না। ভাইরা, ঈমান নষ্ট হয়ে যাবে। এই কথাটা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কাউকে বলা যাবে না। খুব ভালো করে বোঝেন। আমি কেন, দুনিয়ার কাউকে যদি আপনি বলেন, আপনি যা বলবেন তাই করবো, বেশি করবো না, কম করবো না, খবরদার, ঈমান নষ্ট হয়ে যাবে।
আপনি যা বলবেন আমি নবীর সুন্নত দিয়ে যাচাই করে নেব, এর বাইরে যাব না, এইটা হলো ঈমান। কথা বুঝেছেন? 2 নম্বর কথা হলো, ভাই আমরা জানি আপনারা ঝগড়া করেন। একজন বলছে হানাফিদের নামাজই হয় না, ও হাদিস মতো না। বললেন যে কেন ভাই, আমরা যে আল্লাহু আকবার বলি, আমরা নামাজে দাঁড়াই না? কেবলামুখী হয়ে দাঁড়াই না উত্তরমুখী হয়ে দাঁড়াই? কেবলামুখী হয়ে দাঁড়াই, এটা হাদিস মতো না? হাদিস মতো না রামায়ণ মতো? এই যে হাতগুলো তুলি, হাদিস মতো না? আল্লাহু আকবার বলি, সহি হাদিস মতো না? সুবহানাকা আল্লাহুম্মা বলি, সহি হাদিস মতো না? সূরা ফাতিহা পড়ি, সহি হাদিস মতো না? শুধু 8টা মাসলা বা 9-10টা মাসলা আছে নামাজে, নামাজের ভিতরে প্রায় 1000 মাসলা আছে, 1000 সুন্নত আছে। এর ভিতরে মাত্র 10-12টা বা 8-10টা মশলায় ইখতিলাফ আছে। আর ইখতিলাফের সবগুলো বিষয় একটা বাদে মুস্তাহাব। হাত বুকে বাঁধবেন না নাভি বাঁধবেন, কোনো জরুরি মশলা না। রফা দাইন করবেন 1বার না 3বার না 4বার, মুস্তাহাব মশলা, কেউ ফরজ ওয়াজিব বলিনি। এরপরে মনে করেন সেজদায় যাওয়ার সময় আগে হাত দেবেন না আগে কান দেবেন না আগে মাথা দেবেন, এটা মুস্তাহাব মশলা, কোনো ফরজ ওয়াজিব মশলা না। তো এই রকম শুধু সূরা ফাতিহা পড়া এটা ফরজ ওয়াজিব মাসালা, এবং এতেও উভয় পক্ষের হাদিস আছে। তো এই 8-10টা মশলার জন্য আপনারা শুধু ঝগড়া মারামারি করে শেষ করে দেবেন, এটা ঠিক না। তবে আমি কি করে নামাজ পড়ি এটার জন্য ভালো পরামর্শ হলো আমার রাহে বেলায়েত বইটা, একটা নামাজের অধ্যায় আছে, এটা পড়বেন। আমি যেটা বুঝি ভাই, আমার গুনাহগারের কথা যদি শোনেন, আমি যেটা বুঝি সেটা হলো নামাজটা হৃদয় দিয়ে অর্থ বুঝে আল্লাহর কাছে চোখের আবেগ দিয়ে মনের আবেগ দিয়ে পড়াটা হলো আসল কাজ। আপনি নামাজের দোয়াগুলোর অর্থ বোঝেন, সেজদায় আল্লাহর কাছে কাঁদেন, দোয়া করেন, আল্লাহর দিকে মনটাকে রুজু করে সুন্নত কেরাত সুন্নত দোয়া দিয়ে নামাজ পড়েন, এটা যদি অর্জন করতে পারেন এটা আপনার কাজে লাগবে। বাকি যে 8-10টা মুস্তাহাব বিষয় নিয়ে আমাদের ইখতিলাফ আছে, যেমন মনে করেন প্রথম ইখতিলাফ হলো নাভিতে বাঁধবেন না হাঁটুতে রাখবেন না কাঁধে গলায় ঝুলবেন, এটা নিয়ে ইখতিলাফ, তাই না? এটা আমার একটা বই আছে, সালাতে হাত বাঁধার বিধান, এটা আপনারা দলিল সহ বিস্তারিত পাবেন। তবে মুখতাসার কথা হলো 10টা সহিহ হাদিস বা তার বেশি আসছে যে তোমরা নামাজের ভিতরে ডান হাতকে বাম হাতের উপরে রাখবে, কবজির উপরে কবজি, অথবা এখানে অথবা এখানে। কিন্তু রাখার পরে হাত দুটো কোথায় রাখবে কোনো হাদিসে নেই, সহিহ কোনো হাদিস নেই। এ বিষয়ে হাদিসগুলো সবই জয়ীফ। কাজেই হাত এখানে রাখলেও নামাজ হবে, এখানে রাখলেও নামাজ হবে, এটা নিয়ে ঝগড়া করা অত্যন্ত অন্যায়। দ্বিতীয় রফউল ইয়াদাইন, যে দ্বিতীয় ঝগড়া আমরা করি, এর আগে কোনো ঝগড়া আছে আমার জানা নেই। রফউল ইয়াদাইন, রফুল ইয়াদাইন অর্থাৎ রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময় সেজদা, 2 সেজদার মাঝখানে রফুল ইয়াদাইন করা সহিহ হাদিসে আসছে। আবার শুধু একবার করাও সহিহ হাদিসে আসছে, এটাও সহিহ। তবে রুকুতে যাওয়ার সময় রফুল ইয়াদাইন, রুকু থেকে ওঠার সময় রফুল ইয়াদাইন, এটা অনেক বেশি সহিহ, অনেক সাহাবী থেকে বর্ণিত। আমরা মাশাআল্লাহ, আমি বাংলাদেশ সৌদি আরবে ছিলাম, ভাবতাম আহলে হাদিসরা উদার, কারণ সৌদি আরব উদার, যে কোনো মসলাই তারা বলেন দেখো এটা আছে এটা আছে, আমরা এটাকে উত্তম মনে করি, ঝগড়া বলতেন না। আমরা ভাবতাম যে এরকমই বুঝি সবাই। দেশে এসে দেখলাম হানাফিরা হাদিস শুনলেই বলে মানসুখ, আর আহলে হাদিসরা হাদিস শুনলেই বলে জয়ীফ। অর্থাৎ আমার পছন্দের বাইরে যে হাদিসটা হানাফিরা শুনলে কি বলবে, ও মানসুখ হয়ে গেছে, মানে ওটা বাতিল হয়ে গেছে। আর আহলে হাদিসরা কি বলে, ওটা জয়ীফ। হাদিস বাদ দেওয়ার ক্ষেত্রে কেউ মানে দুর্বল নেই। কথাটা হলো আসলে মানসুখ হয়েছে, এটা বাতিল কথা। আল্লাহ নবীর হাদিস সাহাবীরা আমল করেছে। আব্দুল কাদের জিলানী রফা দাইন করতেন, জোরে আমিন বলতেন, উনি কি দোজখে যাবে নাকি? তো মানসুখ হলে তো দোজখে যাওয়ার কথা। বড় বড় হানাফি আলেমরা রফা দাইন করতেন, দোজখে যাবে নাকি? মানসুখ সহিহ হাদিসের দলিল ছাড়া বলতে নেই। আবার জয়ীফ, সহিহ হাদিসকে জয়ীফ বানাচ্ছে। 6 তাকবীর 12 তাকবীর উভয় হাদিস সহিহ, টনটনে সহিহ। শেখ আলবানী সহিহ বলেছে, এখনো অনেক আহলে হাদিস আলেম এটাকে জয়ীফ বলার জন্য পাগল। একামত ডবল ডবল দেওয়া, সিঙ্গেল সিঙ্গেল দেওয়া, দুটোই সহিহ, অত্যন্ত সহিহ।
জয়ীব বানানোর জন্য বা মানসুখ বানানোর জন্য আমরা পাগল হয়ে গেছি। এইভাবে বিভিন্নভাবে আমরা ঝগড়া বজায় রাখছি। তো যাই হোক, রফুল ইয়াদিন রুকুর সময় করা এটা সহিহ হাদিস, অনেক সাহাবী থেকে প্রমাণিত। তবে আমাদের সমাজের লোক বোঝে না, সহি কেউ করলে রাগ করবেন না, এটা সহিহ হাদিস, পারলে কেউ করবেন। একবার করলে রাগ করবেন না, একবার করাও সহিহ হাদিস, সাহাবীরা করেছেন, তাবেঈনরা করেছেন, ঝগড়া করবেন না। তৃতীয় হলো ঝগড়ার তৃতীয় হলো রুকুতে যাওয়ার সময় হাঁটু আগে না হাত আগে। সৌদি আলেমরা হাঁটু আগের পক্ষে, তারা অনেক দলিল দেন। আহলে হাদিসরা হাত আগের পক্ষে, হানাফিরা হাঁটু আগের পক্ষে। সব দলিল আদিল্লা পড়ে আমাদের সৌদি আরবে একজন উস্তাদ ছিলেন, মন্ত্রীও ছিলেন, তিনি বলেন যে তোমরা মাথা আগে দিও। এটা কোনো ঝগড়া হলো নাকি? বাকি ঝগড়া আমার